ওর অ্যাকচুয়ালি পা হচ্ছে আড়াই। একটা পা আড়াই, একটা পা 3। মায়ের বাড়ি কেন যাচ্ছি? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার, হচ্ছে 22শে ডিসেম্বর, তাই তো? কালকে কি আছে? কাল একটা স্পেশাল ডে, কালকে আমাদের ঘুরতে যাওয়া। আজকে 21 তারিখ কোথায় হয়? আজকে 22শে ডিসেম্বর না? 21শে ডিসেম্বর, যাই হোক, আজকে 21শে ডিসেম্বর। তো প্রচন্ড ঠান্ডা, কোনো রকম সূর্যের দেখা নেই। বাজে এখন ঘড়িতে সকাল 11টা বাজতে 10 মিনিট। ঘুম থেকে উঠেছি দেরি করে, কারণ আজকে সানডে। 10টার সময় উঠেছি, হালকা পাতলা ঠান্ডা লেগেছে, নাকটা ব্লক লাগছে। আর বাইরে ওয়েদার কন্ডিশন তোমাদের দেখাচ্ছি, এত গ্লুমি একটা ওয়েদার হয়ে রয়েছে যে টেকা যাচ্ছে না। আজকে তার মধ্যে আবার আমার শ্যাম্পু করতে হবে, বাট এবার দেখো কি অবস্থা বাইরে। এই যে পুরো কুয়াশাচ্ছন্ন, যা তা অবস্থা আকাশের। ভালো না, একদম ওয়েদারটা ভালো না। প্রতিম এখনো ঘুম থেকে ওঠেনি, মানে ঘুম থেকে উঠেছে, শুয়ে আছে। এই যে প্রতিম টুকি। আর আজকে আমাদের বেরোনো, আজকে যাব হচ্ছে মায়ের বাড়ি। এখান থেকে মায়ের বাড়ি যাব আজকে, গিয়ে রাত্রিটা স্টে করে কালকে সকালে বেরোনো। মায়ের বাড়ি কেন যাচ্ছি? কারণ মায়েরাও আমাদের সাথে যাচ্ছে ঘুরতে। তো আজকে সকালে আমার মর্নিং চাফি, মানে গ্রিন টি উইথ কফি মেশানো আছে, কারণ এত ঠান্ডা লাগছে না। জানি গ্রিন টির সাথে কফি খুব একটা ভালো লাগবে না, বাট স্টিল ঠান্ডা এত বেশি, যার জন্য একটু কফি মিশিয়ে নিয়েছি। বেসিক্যালি টেম্পারেচার অতটা কম না, হিউমিডিটি প্রচন্ড বেশি, আর আমার ভালোই ঠান্ডা লেগেছে, আমি যেটা এখন এক্সপ্লোর করতে পারছি। যাই হোক, আজকের ব্লগটা দেখো, আশা করছি খুব 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 ভালো লাগবে। ডু সাবস্ক্রাইব, পালিয়ে যেও না দেখে। নট ব্যাড, গ্রিন টির সাথে কফি মিশিয়ে খুব একটা খারাপ লাগছে না। মানে ব্ল্যাক কফি উইথ গ্রিন টি মিক্সচার হয়ে গেছে। ও, আমি তো আমার টু ডু লিস্টে, মানে টু ডু লিস্ট মানে টু টেক লিস্ট, যেটা লাস্ট মোমেন্ট গোছানোর থাকে, সেটা আমি লিস্ট করি, কারণ আমার স্মৃতিশক্তি খুবই প্রবল। তো সেই জন্য একটা লিস্ট বানিয়েছি আমি, কিন্তু সেখানে আমি যেটা মিস করে গেছি সেটা হচ্ছে আমার গ্রিন টি। চলো দেখো কি হয় সারাদিনে, আর বেশি বোর করবো না। বিছানা গোছানো কমপ্লিট, এখন যাচ্ছি হচ্ছে নিচে। সানডে মর্নিং, যতই বেরোনো থাক, যাই থাকুক না কেন, যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্রেকফাস্টটা যাতে ভালো হয়। তো ফ্রিজে কিছু বাঁচা কুচা সবজি রয়ে গেছে। মা বাবা যদিও বাড়িতে থাকছে, স্টিল ওই রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটা ছোট্ট ব্রোকলি, তো এইগুলো তো ওরা খায় না, সেগুলোকে আমি ফিনিশ করব। তাই জন্য আজকে পাস্তা করছি, পাস্তা। আর অবশ্যই সেটা আমার রেসিপিতে, খানিকটা মিক্সচার কাইন্ড অফ রেসিপি, মানে কোনো অথেন্টিক পাস্তা রেসিপি নয়। যেহেতু হাতে সময় কম, তাই জন্য তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করা হচ্ছে। যার জন্য পাস্তাটা যে বানাচ্ছি, রেসিপিটা শেয়ার করব, বাট ভয়েস ওভারে। আর এখানে আমি দুটো পাস্তার প্যাকেট নিয়েছি। এগুলো হচ্ছে তোমার প্রিয়াঙ্কা পাস্তা, মানে এগুলো কোনো নামি দামি কোম্পানি না, এমনি এখানকার দোকান থেকে নেওয়া। এগুলোর ওয়েট হচ্ছে 100 গ্রাম করে, মানে টোটাল 200 গ্রাম পাস্তা, 4জন মানুষের এনাফ। জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক। জলের মধ্যে দেবো একটু সামান্য নুন আর সামান্য তেল। অবভিয়াসলি আমার হাত দিয়ে
বেশি তেল পড়ে না তোমরা জানো, তাই সামান্য তেল, 2-4 ড্রপ, ব্যাস, দ্যাটস ইট। ওকে, লেটস স্টার্ট। তোমরা দেখো কি কি করছি, সবটা ভয়েস ওভারে যাবে আর রেসিপিটা ট্রাই করে জানাবে কেমন লাগলো। আর প্লিজ ডু সাপোর্ট আস, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বেসিক্যালি এই রসুনগুলো সেরকম খোসা টোসা হয় না, মাঝখান থেকে ছিলে নিলেই এই খোসার অংশটা বেরিয়ে যায়। এতে কি হবে, আমাকে আর অন্য গার্লিক ক্লোভসগুলো যেগুলো দেয় সেগুলো দিতে হবে না, এইটাকেই আমি ছোট ছোট করে চপ করে অ্যাজ আ গার্লিক ক্লোভস ইউজ করে নেব। দেখে মনে হতে পারে ছোট ছোট রসুন, বাট এত সুন্দর ফ্রেশ গন্ধ না। এই রেসিপিটার আজকে কি নাম দেওয়া যায়? এই রেসিপিটার আজকে নাম দিলাম রং বেরঙের পাস্তা। তার কারণ সব রঙের সবজি আজকে অ্যাভেলেবেল আছে। আর এই যে আমার ব্রোকলি শুকিয়ে গেছে, অনেক 1 সপ্তাহ হলো এনেছি, আর কত। মাঝে যখন ভিডিও বানাচ্ছিলাম না তখন আমরা এই ব্রোকলিটা দিয়ে আর বেবি কর্ন দিয়ে একদিন ক্রিস্পি চিলি বেবি কর্ন করে খেয়েছিলাম, সেই জন্য এই ব্রোকলিটার হাফ ইউজ হয়েছে। আর একটাও আছে হলুদ রঙের ক্যাপসিকাম। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, এই যে পাস্তা আমার সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঝরাতে দিয়েছি জল। আর এখানে আমার সবজি কাটা ডান। সামান্য তেল, সাদা তেল ডেফিনেটলি, ব্যাস। এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য রসুন কুচি, যেটা ওই আগে করে রেখেছিলাম। বেসিক্যালি এটা রসুন পাতার নিচে যে ছোট ছোট রসুনগুলো থাকে সেটা কুচি করেই দেওয়া রয়েছে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট মতো পেঁয়াজ। অল্প পেঁয়াজ দিয়েছি, তার কারণ পাস্তাটা খুব একটা বেশি পরিমাণে নেই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে গাটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে, ওর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। হ্যাঁ আমি জানি পাস্তা রেসিপিতে আলু যায় না, কিন্তু ওই আমার প্রতি পরমেশ্বর মানে প্রতিমের আবদারের জন্য আমাকে এর মধ্যে আলু দিতে হয়েছে। অবশ্য আলু দিয়ে কিন্তু পাস্তাটা খুব একটা খারাপ খেতে হয়নি। মারা যখন স্কুলে ছোটবেলায় আমাদের চাউমিন করে দিত বা ওই সোকল নুডলস করে দিত, এখন যেটা নুডলস নাম হয়েছে, তখন কিন্তু এই আলু পেঁয়াজ এগুলো দিয়ে করে দিত, খেতে কিন্তু বেশ টেস্টি লাগতো। যথারীতি এটাও বেশ টেস্টিই হয়েছিল। আচ্ছা, সবজিগুলো দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ঢাকা খোলার পর খানিকটা এরকম দেখতে হয়েছিল সবজিগুলো, মানে সেদ্ধ হয়ে গেছিল প্রপারলি। এক্সট্রা করে কোনো জল অ্যাড করতে হয়নি, কারণ সবই ওই যেগুলো জল ছাড়ে সেরকমই সবজি ছিল। তারপর এগুলো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পাস্তাটা অ্যাড করে দিয়েছিলাম। আর বলা বাহুল্য যে পাস্তাগুলো দাম দিয়ে আমরা কিনি তার থেকে এই লোকাল পাস্তাটা কিন্তু অনেক ভালো সেদ্ধ হয়েছিল, মানে একদম সফট হয়ে গেছিল। অন্যান্য পাস্তাগুলো বেশ চিউই থাকে, ভালো লাগে না, এটা বেশ নরম হয়েছিল। আচ্ছা, যেটা মেন ইনগ্রেডিয়েন্টস লাস্টে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগান। এটা তোমরা সবাই জানবে। এই পাস্তা রেসিপিটা সেই তথাকথিত পাস্তা রেসিপি নয়, এটা খানিকটা আমার ইনভেনশন, খানিকটা আমার জীবের স্বাদ, এরকম করে মিক্স অ্যান্ড ম্যাচ করে বানিয়েছিলাম। এইটুকুই ছিল আমার পাস্তা রেসিপি। ভালো লাগলে, দেখে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছিল। ও হ্যাঁ, পাস্তা-টাস্তা রেডি করে দিয়ে আমি আরো কাজ নিয়ে বসেছিলাম। কোথাও ঘুরতে যাচ্ছি, যাওয়ার আগের দিন আমি একগাদা কাজ নিয়ে বসবো না, এটা হতেই পারে না। আমার তো ব্রেকফাস্ট ডান, ওটা প্রতিমের ছিল। আর আমি এখানে নিয়ে বসেছি কাঁচা। মানে বাবা আমার অনুপস্থিতিতে এই যে ভারী
কার্পেট টাইপের জিনিসটা, এইটা কাচতে চাইছিল না। তাই আমি যেদিন যাচ্ছি সেই দিনই আমি মেশিনটা চালিয়েছিলাম এবং এটা সাকসেসফুলি ভালোভাবে কাচা হয়েছিল। বিয়ের তত্ত্বে পাওয়া আফটারশেভ তো যেন শেষ করতে পারলি না, 2 বছর হয়ে গেল। ওর শেভিং করতে গিয়ে একটা ইনগ্রোন হয়েছিল, মানে দোকান থেকে যে শেভ করেছিল সেইখানে ভালো করে করেনি বা কিছু একটা ইনগ্রোন ছিল, সেটাকে আজকে তুলে দিয়েছে। এইবার সেইটা এখন দিচ্ছে আফটার শেভ। সে এই যে ওখানে মুছছিস, তারপর হাত মুছবে, মুখ মুছবে। মা দেওয়া হয়ে গেছে খেতে, তুই শুধু খাবি, চামচও দেওয়া, মুখে ভরবি শুধু খাবারটা। লাস্ট মোমেন্ট প্রিপারেশন নাকি? হ্যাঁ, এত কিছু ছত্তাকার করে কালকে তাহলে তুই কি করলি? এখন যদি লাস্ট মোমেন্ট প্রিপারেশন এত কিছু বাকি থেকে থাকে। স্নান করলাম তো, স্নানের সমস্ত যা যা লাগে সব নিলাম। আমাদের টোটো কাউকে বলা হয়েছিল কটার সময়? হ্যাঁ, 1:30। এখন কটা বাজে ঘড়িতে? ও বলে তোকে নিয়ে যাবে বলছে ভাই, ঠিক আছে? হয়ে গেছে গোছানো, এগুলো জাস্ট তুলবো। এখন বাজে হচ্ছে 3টে, ঠিক আছে? এ বলেছিল 1:30টায় যাবে। তা কোনো একটা মানুষ তো রে বাবা, কি বলবো বলো ওকে? কিছু বলবি না? আমি দাড়ি ফাড়ি কেটে চলে এসেছি, এটা হচ্ছে ঘুরতে যাওয়া স্পেশাল। তুই কি বলবি? তুই কি করেছিস? আমি কিছু করিনি, আমার আইব্রোটা করানো বাকি আছে। বাবা, তুই রাগের বিয়ের আগে এত কিছু করেছিস, এখন আর কিছু করছিস না। হ্যাঁ, রায়ের বিয়ে ছিল, এটা তোর বিয়ে না, এটা আমরা ঘুরতে যাচ্ছি। ব্যাস, ঠিক আছে, চলো রেডি হও তাড়াতাড়ি, এবার বেরিয়ে দেখা হবে। হ্যাঁ, ফাইনালি আমরা বেরিয়েছি, তাই তো? ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা এবং রাস্তায় খুব ধোঁয়াশা হয়েছে। বিকেল মানে দুপুর 3:30 অনুযায়ী ভালো ঠান্ডা। আর আমাদের এটা থেকেই মনে হচ্ছে আমরা ঠান্ডা জায়গায় যাচ্ছি। আমি শাড়িটা নিচ্ছিলাম যদি আমরা ওই এই দেখো, ও স্বর্ণমন্দিরে দীঘাতে নিয়ে গেছিল জানো, অর্ধেক জামা কাপড় ফেরত নিয়ে এসেছে। একটা জামা ফেরত এনেছি। একদম বাজে কথা বলবি না। তুই বাজে কথা বলবি না। অর্ধেক পড়বে না তো, 8টা জামা নিয়েছে। এরা জামাই শ্বশুর মিলে আমার আর মাকে ইয়ে করছে। যাই হোক, মা কি করছো বলো তো? আমি কুমড়োর ফুল খাচ্ছি। এটা কুমড়োর ফুল ভাজা হচ্ছে, আর এখানে বাবার ভাত বাড়া হয়ে গেছে। আর আমাদের ট্রলিগুলো দেখাই। এইটা হচ্ছে মায়ের ব্যাগ একটা, আরও আছে খাটে। এই ঘরে আছে মায়ের ব্যাগ, এই ছোট লালটা, আর এই 1 2 3 এগুলো হচ্ছে মোদের। মা এখন আমাদের দিচ্ছে খেতে, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর তোমাদের যে জিনিসটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম, সেটা একটা ইন্টারেস্টিং জিনিস। ঠাকুরদের সোয়েটার পরানো হয়েছে, আর কম্বিনেশন পুরো বেবি পিঙ্ক আর খানিকটা ওই ডিপ পিঙ্ক টাইপের। আমি প্রপার নামটা ভুলে গেছি, এটার কি পিঙ্ক বলে এটাকে। যাই হোক, তো তোমরা দেখো, ঠাকুরদের হেভি লাগছে চাদর এদের গায়ে। এই যে সবাই পিঙ্কে মোড়া একদম। ও শুধু গোপুর জামাটা ভায়োলেট হয়ে গেছে, বাকি সবাই পিঙ্ক পিঙ্ক। বেশ সুন্দর লাগছে এদেরকে। এই যে শুধু মা লক্ষ্মী আর মা সরস্বতীরটা মিসিং, বাকি সবার গায়ে হয়েছে। ও অনেকে বাকিও আছে, এরা 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 সবাই বাকি আছে, এদের হবে ধীরে ধীরে। এই সোয়েটারগুলো আমার দিদুন বানিয়ে দিয়েছিল। ও গুলু বানিয়ে দিয়েছিল। গুলু মানে হচ্ছে অনুষ্কা, যাকে তোমরা বিয়ের ব্লগে দেখেছো। আর আরেকটা জিনিস, এইটা হচ্ছে আমার পাজামা সেট, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম এটার কাপড় ভালো হবে না, কিন্তু আনএক্সপেক্টেডভাবে এটা পিওর কটন এসছে, আর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, দারুণ। এই যে আজকের মেনু: ভাত, উচ্ছালু সেদ্ধ, লাউ ঘন্ট, শশা, কুমড়োর ফুল ভাজা, আর কি, আর হচ্ছে ডাল। আর কি মাছ করেছো? রুই মাছ করেছে। আর যাওয়ার আগের দিন, ঘুরতে যাওয়ার আগের দিনও মা আমার শত্রুকে আমার জন্য কেটে রেখে দিয়েছে, সেটা হচ্ছে বেদানা। ওই যে এই বাটিটায় রেখেছে, দেখো। তোমাদের ওটা শশা কাট, আবার বিরক্ত লাগে। একটা বেদানা রেখে গেছিলাম, মনে রেখেছে, ওটা মনে রেখে কেটে দিয়েছে। আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম ঘুমের আশায়। ঘুম তো ঘন্টার মাথা হলো, তার কারণ ঠান্ডায় পা পুরো বরফ হয়ে গেল। সারা দুপুরে একটুও পা গরম হলো না।
রাত্রের জন্য ঘুম হলো না, এখন একটু আমরা বেরোচ্ছি, লাস্ট মোমেন্ট কেনাকাটা আছে, তাই তো প্রতিম? কার আছে? হ্যাঁ কার আছে? আমার আছে, তার জন্য আমরা এখন বেরোচ্ছি। কিচ্ছু দিতে হবে না, শুধু তুমি কম্বলটা রাত্রিবেলা চেঞ্জ করবে। এই কম্বলে শোয়া যায় না, কি ঠান্ডা লেগেছে বাপরে বাপ, পা বরফ হয়ে গেছে। এতক্ষণ ধরে যারা আমাদের ব্লগটা দেখেছো তারা এখন অবধি বুঝতেই পেরে গেছো যে আমরা ঠান্ডার জায়গায় অর্থাৎ কোথাও পাহাড়ে ঘুরতে যাচ্ছি। আর পাহাড়ে যতবার আমরা ঘুরতে গেছি ততবার মানে মা বাবার সাথেই হোক আর প্রতিমের সাথেই হোক ততবার আমরা ক্যারি করেছি কিছু ড্রাই ফ্রুটস, সেটা ফল হোক, বাদাম হোক, মুড়ি ঝুড়ি যাই হোক সেগুলো ক্যারি করেছি। তো এইটা শ্যামনগরে একটা বিখ্যাত দোকান অনেক দিনের, এই দোকানের জিনিসগুলো খুব ফ্রেশ হয়। এখান থেকেই আমরা ওই ডালমুট, ঝুড়ি ভাজা যেগুলো মশলা ছাড়া হয় সেগুলোই কিনতে এসেছিলাম ক্যারি করার জন্য। এই দোকানটা থেকে আমার দাদু নিত্য জিনিসপত্র এখন আমরা নিচ্ছি। সেখান থেকে আমরা চলে গেছিলাম জুতোর দোকানে। তোমরা জানো অ্যাজ ইউজুয়াল আমার মাপের জুতো পাওয়া খুব মুশকিল, তো অনেক ঘোরাফেরার পর লাস্ট অবধি একটা জুতো সিলেক্ট করতে পেরেছিলাম। থ্যাঙ্কফুলি এই দোকানটাও তখন খোলা ছিল, তখন বাজলো রাত্রি 10:30। বাড়ি এসে আমি চেঞ্জ করে নিয়েছি, আর মা বসে দিয়েছে রান্না। ও ছোমামা এসেছিল, ছোমামার সাথে একটু গল্প গুজব হলো। আর এখন বাজছে ঘড়িতে 11:15 মতো, মা রান্না চাপিয়েছে। এই দেখো এটা কি হচ্ছে বলো তো, বারবিকিউ ব্রিঞ্জাল মানে বেগুন পোড়া, আর এখানে হচ্ছে ওলকপির তরকারি। এটা আমি খেতে খুব ভালোবাসি, অবভিয়াসলি শেফ আমার মা। আর আমাদের বাড়িতে একটা নতুন জিনিস এসছে, বেরিয়েছিলাম সেখানে তো জিনিস কিনেছি, বাড়িতে আমার জুতো পাওয়া গেছে, জুতোটা তো দেখাবো, তার আগে আমাদের নতুন জিনিসটা দেখাই। সেটা হচ্ছে এই যে পেন ড্রাইভ। একটা পেন ড্রাইভের না ভীষণ দরকার ছিল, তার কারণ এই রাইয়ের বিয়ের ভিডিও, তারপর ধরো আমরা ঘুরতে যাবো সেখানকার ভিডিও, সেগুলোকে একটা জায়গায় তুলে রাখলে কি হয় ব্যাপারটা অনেক মানে ফোনটা ফ্রি থাকে, নাহলে এক একটা ভিডিওর এত বড় বড় সাইজ হয়ে যায়, তো সেই জন্য ফোনে রাখা যায় না, তো সেই জন্য এইটা কেনা হচ্ছে। কে যে কি এই এতগুলো ব্যাগ তুই এখন গোছাগুছি করছিস? তুই এই যে এইগুলো সব করলি তাহলে কি কাজ হলো? ফুল হাতা জামা হয়ে যাচ্ছে তো, এই জাস্ট এইটা আমার ফুল হাতা জামার একটা শর্টেজ পড়ছিল, যার জন্য একটা কিনতে গিয়ে বাই ওয়ান গেট টু হয়ে গেছে। হ্যাঁ ট্রেন্ডসে একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান সেল চলছে, জানি না কতদিন চলবে। এইটা কিনেছি ফুশিয়া পিঙ্ক কালার, ঠাকুরদের সোয়েটারের রংটা এবার মনে পড়ছে, এটা ফুশিয়া পিঙ্ক। এই যে, তাহলে এই সেলটা কতদিন চলবে আমার জানা নেই, কেউ যদি কিনতে চাও তাহলে গিয়ে চটপট কিনে ফেলো, বাই ওয়ান গেট ওয়ান। এটার সাথে এটা পেয়েছি, এই যে এটা নরমাল, এটা নরমাল, আর এটাও নরমাল, কেউই অ্যাবনরমাল তোর পাওয়া যাচ্ছিল না আর কি, ওইটা তোর ভেতর থেকে বার করে দেওয়া হয়েছে। আর এইটা একটা লিপস্টিক কিনেছি 99 টাকায়। আমি ভেবেছিলাম এটা লিকুইড লিপস্টিক হবে জানিস তো, বাট এটা না ওই ক্রেয়ন টাইপের। তুই আমার এই বসার পশ্চাটা না লাগে না, এটা টুল, বসার পাশে কেউ দেখতে পাচ্ছে না, একটা বড় টুল ছিল, মা ওটাকে তো উপরে তুলে দিয়েছে। যাই হোক, বাড়ির ভেতরে খুব খারাপ অবস্থা, গোছানো রয়েছে এভাবে। এখন সব এদিকে ওদিকে জিনিসপত্র ছড়ানো, তাড়াতাড়ি কর, রাত্রি 1টা বাজে চলো, খিদে পাচ্ছে। শেড কাছে আর নালে মানুষ দেখতে পায় না, এই যে দেখি দিস ইজ দ্য শেড, প্রিটি ডার্ক ব্রাউন। লাস্ট মোমেন্ট মা এত ভয় পেয়ে গেছে ঠান্ডা শুনে, মানে যেখানে যাচ্ছি সেখানে হয়তো মাইনাসে টেম্পারেচার থাকবে, তো মা শুনে এত ভয় পেয়ে গেছে। মা, আমি যেরকম সোয়েটশার্ট আজকে কিনলাম, মা আবার বলেছে ওরকম দুটো মায়ের জন্য কিনে আনতে। আর জুতোটা দেখানো হয়নি, জুতোটা দেখা। সব গোছানো আমাদের কমপ্লিট আপাতত। লাস্ট হচ্ছে এই জুতোটা কালকে পরে যাবো, এটা তোলার কিছু নেই, খুব সুন্দর হয়েছে জুতোটা দেখতে। মা দেখো ভালো হয়েছে না এই জুতোটা, খুব সুন্দর, বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে। এই যে খুব সুন্দর হয়েছে এই জুতোটা, পাওয়া গেছে। এটা কত নিয়েছে? 499, 499 মানে 500 টাকাই ধরো, 500 টাকা নিয়েছে নরম জুতোটা। এটা মাটিতে রেখে দেখা, খাদিমস ফাদিমস নাই, নরমাল, এর কারণ পাওয়া যাচ্ছে না কোনো জায়গাতে, নরমাল কোম্পানির পাওয়া গেছে, এটা সব থেকে বড় কথা। ওটাই হলো ঘটনা। আজকের মতো ভবলীলা সাঙ্গ হয়েছে। মা না কুটি 3টে লাইলনের বাজারের ব্যাগ নিয়েছিল, মুখ খোলা,
এবার সেগুলো থেকে মালপত্র পড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা। নিয়েছে তার মধ্যে আবার খাবারের জিনিস, যার জন্য সেটাকে খুব অন্ধকার আসছে। আসুক, সেটাকে আবার চেঞ্জ করে যার জন্য একটা ব্যাকপ্যাক নিয়েছিলাম আর একটা ডাফেল ব্যাগ নিয়েছিলাম। এবার মা বলেনি যে মায়ের একটা বিশাল বড় ব্যাগ ছিল, সেটা আমিও ভুলে গেছি। তো সেটা দিয়ে একবার ট্রান্সফার করতে পারতাম, বেকার খাটনি হলে। কালকে সকালে সেসব আবার করতে হবে। আজকের মতো এখানেই ক্ষান্ত। দ্যাটস ইট ফর টুডে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। চলো বাই।